من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقريب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জিকার মেরে কন্যায় আল্লাহু আকবার এটা জিকির করেন লা ইলাহা ভাই একটু ফাঁকা জায়গা করে একটু পূরণ করেন কষ্ট করে আসেন আমি একজন মুসাফির আসেন একটু জিকির করেন লা ইলাহা আগে সাথে লা ইলাহা বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগে সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালবাই দক্ষিণ পাড়া এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 4 মার্চ 2024 রোজ সোমবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সহসভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান সানমিয়া প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ শেরপুর সভাপতি শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ উদ্বোধক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান ফরাজি বিশেষ অতিথি আলহাজ হাবিবুর রহমান বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশিষ্ট আলেম দ্বীন অত্যন্ত সুললিত কণ্ঠে যারা আলোচনা করলেন বিশেষ করে আমার ডানে বামে বসে সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসে মুরব্বী বাবারা,
যুবকের দলেরা কচিকাছাড়া পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে ভাই, রাগ করছেন নাকি? মানে আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে ভাই? এরকম ভাবে সালামের উত্তর নিলেন কে? না মানুষ এত রাতে কি করবেন কর? সবারই তো ঘুমের দরকার। ফজরের নামাজ আছে না? ফজরের নামাজ পড়তে হবে না? তাহলে এই রাত 2টার সময় এখন আমার তুলে দিতেছেন। আমিও বেশি কথা বলবো না ভাই, আপনাদেরকে নিয়ে মোনাজাতটা তো করতে পারবো। মোনাজাতটা করবেন সবাই? সবাই রাজি আছেন তো? আচ্ছা, আমি সর্বপ্রথম উঠে আমি সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? সত্য কথা বলবেন ভাই। আল্লাহ রসুল বলছে, দলিল আছে কিনা? আল্লাহ রসুল বলছে সালামুল ক্বাবলাল কালাম। কি হুজুর ঠিক আছে? আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? এখন সালাম নিয়ে ঠাট্টা চলে, কথা কোন ঠিক কিনা? সালাম নিয়ে কি চলে? আই মুরব্বীদেরকে সালাম দিলে উত্তর দিতে চাই না, যুবকদেরকে সালাম দিলে উত্তর দিতে চাই না, হুজুরদেরকে সালাম দিলে তাও উত্তর দিতে চাই না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় হইছে কি? এটা কি সালামের উত্তর হইছে? কথা বলেন না কেন ভাই? সালাম দেব আওয়াজ দিয়ে, উত্তর দিতে হবে আওয়াজ দিয়ে, কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? যদি কোনো ব্যক্তি সালাম নিয়ে ঠাট্টা করে, আমরা তাকে সালাম নিয়ে ঠাট্টা করতে দেব না, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, কথা কোন? যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, নলবাড়িটা ধ্বংস হলো টিভি সিনেমায়, শেরপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেতার বুকে ওয়েলকাম জানায়, সরে সরে কোন কথা ঠিক কিনা? আগে কিন্তু ঘরে ঘরে টিভি ছিল না, কথা কোন ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে টিভি উঠে গেছে, কোরআন তেলাওয়াত, কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম প্লেয়ার আছে নাই? কথা কোন না কে? মুরব্বী সকালবেলা ফজরের নামাজ পড়িয়া অস্ত অনেক হয়েছে, আমি অস্ত করবো না ভাই। আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাকে বলছেন নামাজের বিষয় আর বাবা মায়ের খেদমত, আমি এই দুটো যদি ওয়াজ করি, অনেকের কলজের ভিতর ঠাড়া বলবো, অনেকের কলজের ভিতর কি বলবো? তা থেকে আমার কোনো সমস্যা আছে? কথা বল। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াজ করছে কিনা? মা বাবাকে ইহসান করো, দয়া করো, ভালোবাসো। আর এখনকার কিছু বেয়াদব মার্কা সন্তান আছে, মা বাবা বাচ্চা থাকতে ভাত কাপড় দেয় না, মা বাবা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা বল না কে? আর এই হুজুররা এরা যায় আবার ওইখানে যা প্রতিবাদ করে না, যা দুধ করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, এরকম ধরনের গরু জবাই করে প্রতিদিন খাওয়াই, আমরা খালি প্রতি বছর খাবো। প্রতিবাদ করা দরকার। এই রহিম ভাই, তুমি যে তুমি এত বড় অনুষ্ঠান করতেছো, বাচ্চা থাকতে তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা তাই কও। একটা হুজুর যদি প্রতিবাদ করে, দেখবেন সব ফলাফল ভালো হয়ে যাবে। আমার মনে হয় রাগ করতেছেন আপনারা। আচ্ছা আপনারা বলেন, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তান সারা গ্রামের মানুষ, সারা পৃথিবীর আলেমদেরকে যদি দাওয়াত দিয়ে খাওয়ায়, তাতে কোনো লাভ হবো? সত্য কথা বলে লাভ হবে? সারা রাত চলবে? আল্লাহ আকবার বল। এখন আর সারা রাত চলার মতো আমার ভোল্টেজ নাই। আপনাদের চোখে ঘুম, আমার চোখে ঘুম। আমার দিতেন 9:30 থেকে 10টার ভিতরে স্টেজ, প্রধান বক্তা দিবে 12টার সময় মজার, মানুষ আরামে ঘুমাবে, ফজরের নামাজ পড়বে। আর আমি এখন সারা রাত ধরে ওয়াজ করে, আমি 1 ঘন্টা আগে ছেড়ে দেবো, আপনি যা ঘুমাবেন, জীবনও নামাজ পড়তে পারবেন।
আচ্ছা কেউ কথা না বলি, অল্প সময় আমি আপনাদের মাঝে থেকে অল্প সময় আপনারা একটা সময় দিবেন। এবার আপনারা বলেন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওয়াজ কিন্তু অনেক হয়েছে, আমি জানি। ওয়াজ আমিও তো শুনলাম, ওয়াজ অনেক হয়েছে। বক্তা ওয়াজ করে, শ্রোতাও কিন্তু এখন ওয়াজ বোঝে। বোঝে কিনা? বোঝে কিনা? কথা বল না, বোঝার ক্ষমতা নাই? আছে। আমি কথা বলবো, আপনারা যে একবারে বুঝলেন না তাই কিন্তু না। বিচারক যখন বিচার করে, দর্শক কিন্তু বোঝে যে বিচারটা ঠিক হলো কিনা কি ভুল হলো। হয়তো অনেকে প্রতিবাদ করতে পারে, অনেকে প্রতিবাদ করতে পারে না। তা আমি যখন কথা বলবো আপনারা যে শুধু শুনবেন তাল মিলে যাবেন তা কিন্তু না, আপনাদেরকে বুঝতে হবে। আবার ওইটা বুঝে আবার এনে রেখে যাবেন তা কিন্তু হবে না। অনেক বক্তা অনেক ওয়াজ করছে, এতগুলো বক্তা ভিতরে আমাকে রাখছেন, আমাকে দেওয়া ছিল মাগরিবের পর পর, তাহলে আমি আলোচনা করে আরাম পেতাম, দিয়ে চলে যেতাম তাড়াতাড়ি। তো যাও, আমি একটা ওয়াজ দিয়ে যাই, আপনারা ওয়াজটা বাড়িতে নিয়ে যাই। যাদের ঘরে বাপ মায়ের ভিতর দ্বন্দ্ব আছে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব, এরকম দ্বন্দ্ব আছে না নাই? সত্য কথা বল। আমি যে একটা ওয়াজ দিয়ে দিব, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, 204 নম্বর আয়াত। আপনারা এই আয়াতটা আমি বলবো, এই আয়াতটা আপনারা আমল করবেন। এখান থেকে রেখে গেলে হবে না, বাড়িতে নিয়ে চালু করতে হবে। যদি চালু করতে পারেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব, আপনার ঘরে আল্লাহ বরকত দিব। আল্লাহ আপনার ঘরে বরকত দিবে, এটা দলিল আমার কাছে আছে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি হলো? ঠিক আছে নি? যতটুকু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আপনারা বলেন, এইখানে আমি ওয়াজ করতেছি, এইখানে আমি কথা বলতেছি, কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? আপনার ঘরে যদি ফজরের নামাজ পড়ে যদি আপনি কোরআন তেলাওয়াত চালু করেন, আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে কি হবে না? সত্য কথা বলেন, হবে কি হবে না? আগেকার সময় আমরা দেখতাম কোরআন তেলাওয়াত হইতো, এখন কিন্তু আর কোরআন তেলাওয়াত নাই। আর কি আছে? এখন আর কোরআন তেলাওয়াত আগের মতো নাই। এখন আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, আর এখন মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই চাষটাতে চার নেশা লেগে যায়। আবার চা খায় যা কয় কি কয় কি লাগাইছো, সেটা জাকা নাকা দিয়ে আমাকে বলছে নামাজের বিষয়, নামাজ তো পড়তে হবে, এটা পাগলেও জানে। কথা বল ঠিক কিনা? জানে কিনা? নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ার আগে তুমি যে ক্ষেতের আইল সোজা করতে গেলা, ফজরের নামাজ পড়ে কোদালটা হাতে নিয়ে ক্ষেতের আইল সোজা করতে যা, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেলা, ক্ষেতের আইল 3 বেকা। জহরের নামাজের আজান দিছে, দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় পায়, কাতার সোজা করো নইলে নামাজ হবো না। কি কথা বল না কে? তুমি কাতার সোজা করো, ক্ষেতের আইল সোজা করা লাগবে, এটা জানার দরকার আছে নাই? কথা বল না কে? 2টা খাবারের ওয়াজ করে দিয়ে যাই এই নামাজের ভিতর দিয়ে, 2টা খাবার। আপনি একটা খাবার যদি খান, সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন যাকাত দিবেন, হজ করবেন, যা করবেন কোনটাই কবুল হবে না, সরাসরি আপনি জাহান্নামে যাবেন। আর একটা খাবারের কথা বলে যাবো, যদি ওইটা আপনি নিয়মিত খাইতে পারেন, খোদার কসম আপনি নামাজ পড়বেন, আল্লাহর কাছে কবুল হবে, দোয়া করবেন কবুল হবে, আপনি মারা যাবেন, আল্লাহর জান্নাতে যাবেন। কেউ আজকে করল না সোজা হইল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে সহজ সরল পথে আসো, সহজ সরল ওয়াজ করবো, কঠিন কোনো কথা বলবো না। আপনাদের যদি মন চায় একটু আমল করেন ভাই, পায়ে ধরে বলি, আমি কোনো রেশারেশি ওয়াজ জানি না, রেশারেশি করার টাইম আমার নাই। আমার বিরোধিতা অনেকে করতে পারে, আমি কারো বিরোধিতা করবো এরকম সময়ই আমার নাই। ভালো করে কথা শুনতে হবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, অল্প সময়ের ভিতরে আমি আলোচনাটা ফিনিশিং দেয়া যাব। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে,
আমার আল্লাহ বললেন 29 নম্বর পারে প্রথম নম্বরে পৃষ্ঠা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিন মারজিল বাসরা কাররাতাইন আও কালিবু ইলাইকা বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসির। সাত আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? আপনারে বানাইছে কে? এই আজকের মাহফিলের যে আয়োজন করছে কমিটি, এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন। আল্লাহ যে আমাদেরকে বানাইছে এটার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনবেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? আল্লাহ আপনার কি খেদমত চায়? খেদমত করবো কার? হ্যাঁ, ওয়াজ করি বলে আমি এসে টাঙ্গাইলে ওয়াজ করছি, আমার ওয়াজে এক মুরব্বী এসে বলতে বসে গেছে। ওয়াজটা তো আগে শোনা লাগবে, বোঝা লাগবে না কি বল? এক মুরব্বীর গায়ে লেগে গেছে। আর উনি আমাকে বলতেছে হুজুর আপনার যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম একটা মানুষের তো সব বিষয়ে জ্ঞান থাকেও না। তাই বললাম কি ভুল হয়েছে কোন জায়গায় একটু বলেন। তো বলছে আপনি যে বিড়ি সম্পর্কে ওয়াজ করলেন আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? বললাম তা তো নাই। তাহলে কি ভুল হলো? মানে আমি ওয়াজ করছি আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে অনুদিন বিজারিয়াতের উপর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কি হুজুর আছে? তাহলে আল্লাহ রাসূল বলছে অনুদিন বিজারিয়াতের উপর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আমি ওয়াজ করছি নেশা করা যাবে না। তাহলে এই মুরব্বির গায়ে লেগে গেছে। মুরব্বি কি হুজুর আপনার এই বিষয়ে কোনো জ্ঞান আছে? বললাম তাহলে কি আমার কোনটা বলেছে? তো গায়ে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কেন? তারপরে কইছি দেখেন আল্লাহ ওই যে অন্যান্য হুজুররা ওয়াজ করছে সূরা 3 এর তাফসীর করছে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, উত্তম সুরত দিয়ে বানাইছে। আবার এই হুজুর তো এই ওয়াজটা করে নাই। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম ওরা চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম ওরা চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? একটা কুত্তা দেখবেন খাওয়ার সময় খায় হাঁকার সময় হাঁকে, আর কিছু মানুষ নামক বেয়াদব আছে ওরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা কয় না কে? খাওয়া যাবে? আর ওই মুরব্বী করতেছে এটা বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। কারণ কারণটা কি? তো বলতেছে যে বাথরুমের ভিতরে বিড়ি না খেলে তাহলে ক্লিয়ার হয় না। পাস কর্ম করে কোন আল্লাহ বোঝার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমরা শুকরিয়া আদায় করছি কার? আরো জোরে কোন। বেজার হয়েছে কে? ওরাই তো ভালো জানে। ছোট বলা হলো কেউ দেখে টাস টাস করে কথা বলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের চোখে তো ঘুম নাই। আর ঘুম থাকতো না যদি আমাদের 11টার ভিতর তুলে দিতেন। যাই হোক ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি অসুস্থ, খুবই অসুস্থ, প্রতিদিন প্রোগ্রাম, তারপরে আপনাদের মাঝে আসছে আনসা আল্লাহ। তা আসছে যেহেতু একটু কথা বলেই যায়। কি শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাইছে, এই যে এখন দেখেন প্যান্ডেলটা আলহামদুলিল্লাহ একটু ভালো সিস্টেম লাগতেছে। হ্যাঁ, যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, এখনো তারা বাইরে রাখতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কেমন করে সবাই করাবেন? আর একটু জোরে করাবেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না।
একসাথে, এগুলি তো পারবে না। ভালো জিনিস কইলে তো তোমরা বুঝবে না। একটা গান যদি মার্কেটে ছাড়ে, সে গান গায়ে একদম ফাটা ফাটা করে আলায়। সমাজের ভিতর যেটা অন্যায়, মুরব্বী বাবাজি সত্য কথা বলেন, সেটা অন্যায় তুলে ধরতে হবে কিনা? তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে যাওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? যেটা নেয় সেটাও তুলে ধরবো, এটা নেয় এটা করা যাবে, কথা বল ঠিক কিনা? আপনারা তো টান দিতে পারতেছেন না। আমি তো রাস্তাঘাটে চলি, আমি তো সব জায়গায় ঘুরি, আমি তো দেখি স্টেজ সাজায় রাস্তার সাইডে কিছু অজাত কুজাত মহিলারা আছে, স্টেজে দাঁড়ায় তারা বুক ফুলায় গান গায়, কথা বল না। আমার ওই মহিলার যে স্বামী, ওর যে স্বামী, হে আমার স্টেজে বসে কয় আহ, আছে না নাই? ওরে জুতা দেওয়া লাগবে, কথা বল ঠিক কিনা? আমি চিন্তা করলাম যেই মহিলা এই অশ্লীল গানগুলো গায়, আমি হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে ওই সেই গোডাউনও খারাপ। আপনারা কেমন হুজুর এত বড় কথা বলেন, আপনারা শুনেন একটু দেখেন। আর টান দেখি, টান দেয় স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল, হব দাসান তরি রে। নাউজুবিল্লাহ বল। সেই মহিলারা এসব সমস্ত অশ্লীল গান গায়, ওদের জুতো দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? আমরা এখন থেকে প্রতিবাদ করবো, বাংলার জমিনে অশ্লীল গান চলতে দেওয়া যাবে। আমরা এবার স্টেজে শুরু করবো, আমরা রাস্তাঘাটে যাবো, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের পাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের পাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার বল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আল-কাবুতের ভিতর আল্লাহ বলছে নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা বল ঠিক কিনা? আমার নবী বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ মুসলিম মাসিদ হাদিস, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল-মুজাম্মুস সামিরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই, আমার নবী বলছে তার ভিতরে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমানও থাকবে না, কথা বল ঠিক কিনা? ঈমান লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু। আল্লাহ রাসূল বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এটাই সহিহ হাদিস। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা বল ঠিক কিনা? নাকি সুন্দর মনে করতেছেন? এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আসছে, আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হয়েছে। আল্লাহ রসুল বলছে সাহাবীরা তোমরা বলো, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? কি বাবা? হ্যাঁ, আমার হুজুর বলছে কল। আপনারা বলেন নাকি কিছু বলেন? এই হাদিসের ব্যাখ্যা আবার কোন হুজুর কোনতে নিয়েছে? এই হাদিসের এই হাদিসটা বলেন। আল্লাহ রাসূল বলছে লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে হাদিসের ব্যাখ্যার ভিতরে উল্লেখ করা হয়, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। কি কথা কয় না কে? আমি জানি এত হয়তো হবে না ভাই, আমিও দোয়া করে দিব, একটু কথা বলেই যাই, আর বলবেন হুজুর আইলে একটু কথাও বলো না। সবচেয়ে দামি অঙ্গ কি? একসাথে বলেন। একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ যেমন মাথা, আল্লাহ রাসূল বলছে ইসলাম ধর্মের ভিতর সবচাইতে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ, কথা বল ঠিক কি? এই নামাজটা আবার পড়লে কি লাভ? শুধু শুক্রবারে নামাজ পড়লে কেমন জিলাপির আশায়?
হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। নামাজের দরকার আছে না নাই? এবার চল হাদিস ভিতরে আল্লাহ রাসূল কি বলছে। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من ذلك شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন যালিকা শাইউন? ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে আর ওই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। নামাজ পড়লে খুশি হবে কে? নামাজ কার ইবাদত? আরো জোরে কোন। আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ, কতক্ষণ ঠিক কিনা? আর খেদমত করবো কার? মনে আছে? হ্যাঁ, মনে থাকবে। খেদমত করবো কার? বাপ মা অসুস্থ, সন্তান চিকিৎসা করলে পারে কিন্তু চিকিৎসা করে না। বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, আর মরে গেলে গরু জবাই করে যদি খাওয়ান যায় তাতে কোনো ফায়দা হইব? জোরে কর। আমি এক জায়গায় এই আলোচনা দিছি। আমি এই জন্যই বাপ মায়ের হজ করতে চাই না সহজে। আমার কাছে খুব কষ্ট হয়, অনেকের গায়ে লাগে ভাই। এক নেতার গায়ে লাগিয়ে গেছে, কিন্তু লাগলে তো কিছু করার নাই ভাই, লাগলে কিছু করার নাই। আমার কথা হলো, যেই সন্তানেরা বাপ মায়ের ভাত দেয় না তারা জানে আমার দাওয়াত দেয় না। যদি দাওয়াত দেয় তাহলে সুতরাং পারি কথা বল না। বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না ভাই? কাপড় দেওয়ার দরকার আছে না ভাই? কিছু সন্তান দেখবেন বাপ মা যখন খাইতে পারে তখন দেয় না, যখন বাপ মা অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে যায়, যখন অসুস্থ ঘরে পড়ে গেছে, ওই মুহূর্তে ছোট ভাইকে ফোন দিছে যে ভাই মা তো অসুস্থ, আগে যেমন তেমন খাইছে এখন তো তাও খাইতে পারে না, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, এখন আজকে আর একটা বড় তোর কথা কয় না। আর চিন্তা করতেছে তাকে মনে মরেই যাবো। ও আসার সময়, ঢাকা থেকে আসার সময় আপনার ফল, আপেল, মালটা, কমলা, জুস বিভিন্ন কিছু নিয়ে এসে কইতেছে, আম্মা আম্মা খাও। আচ্ছা, আজকে কি আর বাপ মা খাইতে পারতেছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের দরকার তো তালা মেরে দিছে রে। আর তুই আজকে ফল নিয়ে আইছস, আজকে তো বাপটা আর খাইতে পারে না, কথা কোন ঠিক কি? আর ও এসে কয়, আব্বা খাও, আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছে। আব্বা চা দেখে আর চিন্তা করে, হাই রে, শেরপুরের ভিতর তুই লিখা আন্তর্জাতিক সিটিয়ার। কথা বল না কে? বাপ চিন্তা করে, আজকে তো বাপ কথা বুঝতে পারতেছে না, জুতোটা হাতে নিতে পারতেছে না। বাপ চাষে দেখতেছে আর ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন তুই দেশ নাই, আজকে আমি খাইতে পারি না, আমার সামনে তো বুড়াস, তুই হলে আন্তর্জাতিক সিটিয়ার। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সরে সরে কোন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি
এখন তো দেখেন 2টা বার হয়ে গেছে, আমার যদি আগে তুলে দিতেন তার একটা কথা ছিল। আমাকে বিষয় দিয়েছে খুব সুন্দর, নামাজ এবং বাবা 2টা বিষয় চমৎকার। যা আমি যদি আলোচনা করি, হ্যাঁ না বাবাজি নামাজ পড়তে হবে তো, বুঝছেন? তারপরেও এত রাত পর্যন্ত যাও, আওয়াজ তো ভাই অনেক হয়েছে, আমি জানি অনেক আওয়াজ হয়েছে। তা না এটা এটা যদি আপনারা বুঝতেন, বাবাজি রাগ করেন, আমি রাগের জন্য বলি নেই। এখন 2টার দিকে হুজুররা আছে, এরাও তো বলতেছে দোয়া করা লাগবে। হ্যাঁ না না, এই যে আলেম ওলামা আছে স্টেজে আলহামদুলিল্লাহ, তারাও বলতেছে দোয়া করার কথা। আমার কথা শোনেন, এখন তারা তো বোঝে যে নামাজ আছে, কারণ মুসল্লি তো চাবেই না। ঠিক আছে বাবা, আপনারা আপনারা যদি বুঝতেন, তাহলে আপনারা কমিটির সাথে পরামর্শ করতেন যে কিভাবে সিরিয়াল করলে কয়টা পর্যন্ত ওয়াজ হবে। হ্যাঁ, তাহলে ওই হিসেবে যদি আমাকে টাইমটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। তো যাও, বিশেষ করে কিছু কিছু পোস্টারে আমার টাইম উল্লেখ থাকে, হুজুর এত টাইমে উঠবে, এত টাইমে নামবে। হ্যাঁ, তো এখানে তো আর সেটা উল্লেখ নাই। এখন হয়তো ওয়াজের কাম শেষ, আলহামদুলিল্লাহ ওয়াজ সবাই করছে, খুব ভালো ভালো কথা বলছে। তো এখন তো মোনাজাতটাই বাকি আছে। হ্যাঁ না না হুজুর কি করবো কোন কথা বল না কেন আপনারা, কি করবো কোন? আপনি যেমন উঠে আসেন আধা ঘন্টা পরে আরো 5 জন এসে বোঝায় হুজুর আবার আমরা উঠে আসি, তখন তার আমার ইউটিউবে যারা দেখছেন দেখেন, ইউটিউবে আমি মোনাজাত আগ পর্যন্ত আল্লাহর রহমতে মানুষ আসে, এটাই নিয়ম। কোরআনের প্রেমে যারা পাগল তারা আসবে, এটি সত্য। তো যাও, ওয়াজ অনেক কিছু আমি একটু কথা বলেই দেই ফিনিশিং। সেটা হলো আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ, নাকি? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 মনে করবেন। আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে করে সুবহানাল্লাহ। এই যে আপনারা এত সুন্দর করে আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করলেন, খুশি হয়েছে কে? জোরে কোন আল্লাহ। বেজার হয়েছে শয়তান। তাহলে আমরা খুশি করছি নবীরে, কোথায় খুশি করছি আল্লাহরে, খুশি করছি আমার স্বয়ং আল্লাহ এবং রাসূল রে। আমাদের আর কোনো চিন্তা আছে? কথাটা আর কোনো চিন্তা আছে? যেই ব্যক্তিরা ইয়াকিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুশি হওয়ার জন্য সুবহানাল্লাহর জন্য একটা বাগান তৈরি করে। সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, আল্লাহ মহান। ঠাস করে বাইরে দিতেছে আল্লাহ মহান। ওয়াজ তো কম হয় না, মাঠ তো গরম করে ভালাম সুবহানাল্লাহ কয়া। আল্লাহ মহান। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, একসাথে বলেন, আল্লাহ পবিত্র। আবার কি ভুলে যাবেন? আর বলা যাবে না, এবার মনে রাখবেন। রাজি আছেন তো? আচ্ছা, আরেকটা কথা বলছি, মা বাবার খেদমত করতে হবে। যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করবেন। আমি নামাজের বিষয়টা ওয়াজ করি নাই, কিন্তু তবে আমি নামাজের বিষয়টা আমি একটু কথা বলেছি যে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আদায় করে, শুধু জুমা বললে কাম হবে না ভাই, শুধু জুমা নামাজ না। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আদায় করে, আর আইতুম লাম আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন বাদিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি আল্লাহু বিহিনাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আদায় করে, তার কোনো গুনাহ থাকবে না। সূরা সুবহানাল্লাহ। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এইজন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। মা বাবা বাচ্চা থাকলে খেদমত করবেন, আর মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু সময় এইখানে কথা বললাম, আসলে এভাবে কথা হয় না, এভাবে কথা হয় না। আপনারা মনে কিছু করবেন না, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে আসলে আমি কেন ছাড়ে দিতেছি এত রাত্রে। হ্যাঁ, মনে কিছু নেবেন না। আমি হয়তো আমাকে আগে যদি তুলে দিতেন তাহলে আমি দীর্ঘ সময় কথা বলে পারতাম। তো যাও, আমি যতটুকু সময় কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষের মনে কষ্ট দিয়া এই যে রাত জায়গায় এই ফজরের নামাজ আমার আউট করে কথা বলতে সর্বদিক দিয়ে বিবেচনা করে থাকে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা 5 ওয়াক্ত নামাজ দিয়ে আদায় করবেন, সামনে ফজরের নামাজ আদায় করবেন।
তা আমি যতটুকু কথা বলছি যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর মাহফিল পরিচালনার পক্ষ থেকে কথা বলে শেষ করে দিক, এরপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করবো। মোনাজাত করবে কে? আসেন, ওদের আসেন। না না আসেন 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 আসেন, সমস্যা নেই। আপনি করে দেন, আপনি করে দেন, না আপনারা আসেন, সমস্যা। আপনি করে দেন। আচ্ছা করে দিবেন। আপনারা কি করবেন? হ্যাঁ, মুক্তাসার দোয়া সকালেই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা